স্বাগতম, নমস্কার। শুরু করছি চেনা চিত্র অজানা গল্প। আজকে একটু খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করব, অনেকদিন করি না। কি জানেন, আমাদের বাংলায় মানে পশ্চিমবঙ্গের কথা বলছি, ঠিক যে সময়টা দুটো বাংলা মানুষ এখানে মানে মিলিত হলো আর কি, মানে ওপার বাংলা থেকে উদ্বাস্তুরা এলো, এপার বাংলায় যারা ছিলেন, তখন খাওয়া দাওয়া মানে আপনার দুপুরবেলার খাবার বলুন, রাত্রিবেলার খাবার বলুন, সকালবেলার ব্রেকফাস্ট, ইভিনিং টি ইত্যাদি সবই যেন খানিকটা পরিবর্তন হতে হতে আজকে ঠিক এই সময়টা যে কোনো আমি এদেশীয় মানুষের বাড়ির বিয়ে বাড়িতে গিয়ে দেখেছি যে তারা রীতিমতো চিলি ফিশ বা ফ্রাইড রাইস ইত্যাদি খাওয়াচ্ছে, যেগুলো তাদের একেবারেই নিয়ম বহির্ভূত ছিল। তারা যে মাটনটা রান্না করছে বেশ ঝালঝাল। আবার বাঙাল বাড়িতেও আমি দেখেছি যে তাদের বাড়িতেও বেশ দিব্যি লুচি, পরোটা ইত্যাদি ইত্যাদি নানান রকম খাবারের আমদানি হয়েছে, মানে একটা মিক্সড কালচার হয়ে গেছে। তো সেখানে আজকে বিকেলের খাবার নিয়ে আলোচনা। দেখুন, আজ থেকে 50-60 বছর আগে বা সাহিত্যিকদের নানান রকম লেখাতে যেটা বেরোতো, তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করি জলখাবারের গল্প থাকতোই থাকতো। সেটা বরাবরই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বা যে কোনো গল্পের মধ্যেই কিন্তু একটা বিকেলের খাবার বা জল খাবার বলা হতো। দেখুন, দুভাবে এটাকে দেখানো হতো বা বলা হতো। জল খাবার, সকালবেলারটা হয়তো জল খাবার বললো বা বিকেলবেলাটা হয়তো জল খাবার বললো, কিন্তু সেটাকে আলাদা করে রাখা হতো। সকালবেলার খাবারটাকে ব্রেকফাস্টের জায়গায় কিন্তু ওই জলখাবার বা জলযোগ ইত্যাদি বলা হতো, যেটা পরবর্তী অধ্যায়ে অনেকেই কিন্তু টিফিন বলতো। টিফিন করেছিস? টিফিন করা মানে হচ্ছে কি সকালবেলার খাবারটা খাওয়া, কিন্তু প্র্যাকটিক্যালি টিফিনটা মানে কি? অফিসে দুপুরবেলা যেটা খাওয়া হয় বা স্কুলের বাচ্চারা যেটা দুপুরবেলা খায় সেটাই টিফিন। কিন্তু ওইটা একটা চালু কথা ছিল টিফিন করা, সেটা অবশ্য অনেক পরে এসছে। তো বাঙালি বাড়িতে কি বলবো, মানে বাঙালদের এবং ঘটিদের যদি আলাদা করা যায়, তাহলে সকালবেলার জলখাবার নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, বিকেলবেলার খাওয়া নিয়ে আলোচনা করা যেত। দেখুন, এদেশীয় মানুষদের নিয়ে প্রথম গল্পটা বলি, কারণ এই বিকেলের একটা জমজমাট খাওয়া কিন্তু বা জল খাবারের ব্যাপারটা কিন্তু এদেশীয়দের একেবারে খোদ কলকাতাইয়া লোকেদের কিন্তু বিরাট ভালো ছিল। আমি পুরুলিয়া বাঁকুড়াতে যাচ্ছি, একেবারে খাঁটি কলকাতার বাবুদের বাড়িতে যে খাবার দাবার হতো, তারা সকালবেলা ভাত খেয়ে অফিসে যেতেন ঠিকই, বিরাট যে খাওয়া দাওয়া হতো তা না, কিন্তু বেশ রাইজ ভাবে তারা খেয়েই যেতেন, মানে মাছের ঝোল ইত্যাদি ভাত। কিন্তু এদের সম্বন্ধে যেটা জেনেছি যে তারা দুপুরবেলা যে টিফিন নামক বস্তুটি রয়েছে সেটা যে খুব বেশি একটা হই হই করে খেতেন এমন কিন্তু তথ্য তাদের কোনো কথাতেই আমি পাইনি বা গল্পের মধ্যে পাইনি। হয়তো চা খেতেন বা চা বিস্কিট খেতেন বা কোনো কিছু একটা খেয়ে কোনো রকমে কাটিয়ে দিতেন দুপুরবেলা, কারণ দুপুরবেলা খাবারটার প্রতি এদেশীয় বাবু বিবিদের খুব একটা নজর ছিল না। অবশ্য পরবর্তী অধ্যায়ে দেখেছি যে রুটি এবং আলুর ছেঁচকি তারা বলতেন, ওই সাদা আলু মিষ্টি মিষ্টি একটু করে রান্না করে রুটি দিয়ে খেতেন বা পরোটা দিয়ে খেতেন, হয়তো বা সেটা একটা থাকলেও থাকতে পারে। কিন্তু আজকে যেমন অফিস থেকে ফেরার কোনো টাইমের মাপ নেই, কেউ কেউ রাত্রিবেলা 9টায় ঢুকছে, 10টায় ঢুকছে, ফলে বিকেলের জলখাবারের কালচারটি মোটামুটি কিন্তু শহর কলকাতা বা শহরতলির বাবু বিবিদের উঠে গেছে, নেই। একটা সময় ছিল, একটা সময় যখন সাহেবরা ছিল বা সাহেবরা চলে যাওয়ার পরেও সাহেবিয়ানা ছিল যখন, তখন ধুতি আর শার্ট পরে সব কলকাতার বাবুরা অফিস যেতেন, পাঞ্জাবি পরতেন অনেকে, প্যান্টের কালচার ছিল কম। যে ঘটনাটা বলছি, তারা ওই সকালবেলা মাছের ঝোল ভাত বা দুপুরবেলা যা হোক কিছু খেয়ে কাটিয়ে দিলে বিকেলবেলা তারা বাড়িতে ফিরতেন, কিন্তু মানে বিকেল মানে হচ্ছে কি 6টা থেকে 7টার মধ্যে, যেভাবেই হোক। অফিস ছুটি হয়ে যেত 5টায়, এবং 5টায় ছুটি হলে আগেকার দিনে অন্তত নিয়ম ছিল 5টা মানে আফটার 5 জাস্ট গেট আউট। এটা সাহেবদের আমলে একেবারে ধার্য ছিল যে 5টার পর কোনো কাজ নেই, যাও বেরো, অফিস বন্ধ হবে। তো স্বাভাবিকভাবে তারা ফিরে আসার পর একটা জমজমাট জল খাওয়ার কথা যেটা বলছি, সেটা কি কি থাকতো আইটেম। প্রথমত
লুচি কিংবা পরোটা, পরোটার থেকেও বেশি হতো লুচি, কিংবা অনেকে বাড়িতে কচুরি বানাতো, কিংবা দোকান থেকে আনা হতো। এবং দোকান থেকে আনা হলেও কচুরি কিংবা ডালপুরি আনা হতো বেশ, তার সঙ্গে শুকনো আলুর দম থাকতো লুচির সঙ্গে, বিকেলের খাবার, এবং অবশ্যই মিষ্টি থাকতো। এবং আপনারা বললে বিশ্বাস করবেন না, আগেকার দিনের এদেশীয় মানুষদের যে কি সন্দেশ খাবার ঝোঁক ছিল, সত্যি মানে বলে বিশ্বাস করা যাবে না। এই পুটিরাম থেকে শুরু করে বিভিন্ন যে দোকানের আপনারা নাম শোনেন, যে আজকের জলযোগ হেনাতানা, তো এদের কিন্তু মেন সেলিং আইটেম ছিল কিন্তু সন্দেশ, তারপরে রসের মিষ্টি, রসগোল্লা হোক বা লেডিকেনি হোক বা যাই। প্রাথমিকভাবে আপনি আজকে সেরকম আছে কিনা জানি না, যে প্রাথমিকভাবে যে কোনো খাবার দোকান, মিষ্টির দোকানে ঢুকলে আপনি দেখবেন থরে থরে সন্দেশ সাজানো, এটা ছিল। আজকে কমে গেছে, আজকে রসের মিষ্টি অনেক বেশি এসছে, বা ভাজাভুজি মিষ্টিও প্রচুর রয়েছে। তখনকার দিনে ভাজা মিষ্টি বলতে বোঁদে, অমৃতি, আর সকালবেলা জিলিপি। তো ওই বিকেলবেলা বাবুরা খেতে বসতেন যখন, মানে অফিস থেকে পেরে 7টা, 7:15 নাগাদ, তখন তাদের জন্য একেবারে ফুলকো লুচি খান 5-6, তার সঙ্গে শুকনো আলুর দম বা সাদা আলুর তরকারি বা যা হোক একটা কিছু তৈরি হতো, এবং তার সঙ্গে মিষ্টি মাছ ছিল সন্দেশ। সন্দেশ খেতে তারা খুব ভালোবাসতেন, এবং সন্দেশের কালচারও ছিল, নানান রকম নাম ছিল, মধুমেহ, সরস, তারপরে আপনার আবার খাবো, দেদার খাবো, এ সমস্ত সন্দেশের নাম ছিল। তো আবার খাবো সন্দেশটি আমি কলকাতার কোন একটি বিখ্যাত ভীমনাগের দেখেছিলাম, ঠিক তেমন কি যেন ছানার একটা ভালো সন্দেশ, তার মধ্যে জাফরান বা কাজু পেস্তার একটু গুঁড়ো মেশানো রয়েছে, টেস্ট ভালো হতো। আজকের দিনে বাচ্চা কাচ্চা না কেন, আমরা নিজেরাই সন্দেশ খেতে খুব একটা ভালোবাসি। বিয়ে বাড়ি থেকে সন্দেশ অলমোস্ট শীতকালে নলেন গুড়ের সন্দেশ ছাড়া বাকি সন্দেশ উঠে চলে গেছে, নেই। তো এই ছিল বাঙালদের খাবার। তো ওই পরিমাণ খাবার পর কি রাত্রিবেলা খিদে পেত? হয়তো পেত, কিন্তু তারা মাস্ট ছিল তাদের খাওয়া দাওয়ার মধ্যে রাত্রিবেলা রুটি, ওই রুটি তরকারি বা যাও। ফলে তারা জব্বরভাবে তারা মাছের ঝোল ভাত খেয়ে অফিস যেতেন। রবিবারে তাদের পাতে মাছ মাংস থাকতই, এবং বিকেলবেলার খাবারটি ছিল তাদের সতেজ, এবং তাদের বাড়িতে যদি এই রান্নাগুলো না হতো, তারা কাটলেট আনতেন। কাটলেটটা কিরকম জানেন তো? ওই মোবাইলের মতন চেয়ার, মানে এরকম চারকোনা, এবং সেটা কিন্তু ফিশ ফ্রাইয়ের মতন নয়, যে ফিশ ফ্রাই আরামসে ভেঙে নেওয়া যায়। কাটলেট একবার শক্ত থাকে, কেটে কেটে খেতে হতো। কিসের কাটলেট হতো? মাটনের কাটলেট হতো, চিকেনের কাটলেট হতো, অর্থাৎ চিকেনটাকে পেস্ট করে মশলার সঙ্গে মিশিয়ে যেটা তৈরি হতো, বা মাটনকে তৈরি হতো, বা চিংড়ির কাটলেট হতো, যেটা ফাউল কাটলেট বলা হতো। তো এরকম ধরনের নানান রকম কাটলেট তারা খেতে খুব ভালোবাসতেন তখনকার দিনে এদেশীয় বাবুরা। আর যদি না নেহাত হতো তাহলে তেলে ভাজা, বিস্তর তেলে ভাজা। মুড়ি খেতেন কিনা তেমন ইতিহাসের মধ্যে পাইনি, হয়তো খেতেন, কিন্তু ওই তেলে ভাজা পর মেরে দিতেন। এবং ফুলুরিটা খেতে খুব তারা ভালোবাসতেন। ফুলুরিটা খুব বিস্বাদ লাগে আমাদের অনেকের, কারণ ভেতরে কিছু থাকে না, এটা শুকনো কিরকম দলা মতন। ফুলুরিটা খেতে ভালোবাসতেন। পেঁয়াজি খেতেন, পেঁয়াজিটা কম খেতেন, তারা ফুলুরি বা চপ খেতেই ভালোবাসতেন। ভেজিটেবল চপ না, আলুর চপ বা ধরুন অন্য কোনো সবজির চপ যেগুলো হতো। এই হচ্ছে গিয়ে এদেশীয়দের বিকেলের জল খাবার, এটা খুব বিখ্যাত ছিল। আর বাঙালরা খুব কম বাড়িতে ফিরে খেতেন। আমি বহু বাঙালকে দেখেছি বিকেল সন্ধ্যেবেলা এসে দই চিড়ে খাচ্ছে, মানে চিড়েটা ভিজিয়ে তার মধ্যে একটু দই দিয়ে, নেহাত খিদে পেল, নইলে চা বিস্কিট খেয়ে কাটিয়ে দিতেন। বাঙালরা খেতেন চুটিয়ে, সেটা হচ্ছে রাত্রিবেলা ভাত, গরম ডাল, গরম মাছের ঝোল, মানে খাবারের এই হেরফেরটা কিন্তু ছিল। কিন্তু সেসব দিন তো গেছে। আজকের দিনে ঠিক বিকেলের জল খাবারটা বাঙালিদের প্রায় উঠেই গেছে, খাই না কেউ, শরীর সচেতন হয়ে গেছে। বড় জোর খিদে পেলে 4টে বিস্কিট খেয়ে নিলেন বা 2টো বিস্কিট, খিদে পায় না। দুপুরবেলার টিফিনটা করেন তো, অফিস কাছারিতে গেলে বা ব্যবসার ক্ষেত্রে গেলে অনেকে দুপুরবেলা ভাতও খান অফিসে গিয়ে। কিন্তু জলখাবারের যে ব্যাপারটা ছিল, মানে ফুলকো লুচি বলুন, কচুরি বলুন, দোকান থেকে আনা কাটলেট বলুন, চপ বলুন, মাংসের চপ থাকতো তখন, আর বিরাট বিরাট সাইজের মাংসের চপ, সেসব কিন্তু গেছে। অর্থাৎ বিকেলের জলখাবারটা বোধহয় বিদায় দিয়েছে। আপনাদের কারো কারোর আছে, যদি থেকে থাকে আমাদের জানাবেন।